রাজধানী সহ সারা দেশেই তীব্র হচ্ছে গ্যাসের সংকট। গত কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে ভোগান্তি। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস নিয়ে এখন হাহাকার। ঢাকা ও আশেপাশে গ্যাস পাম্পগুলোতেও বেড়েছে দীর্ঘ অপেক্ষার সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। কয়েকটি পাম্পে পর্যাপ্ত চাপ না থাকায় গ্যাস বিক্রি বন্ধ রাখা হয়েছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এদিকে গ্যাস সংকটে সিএনজি চালিত পরিবহন খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। সিএনজি চালকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে প্রয়োজনের অর্ধেক গ্যাস। 6 ঘন্টা 7 ঘন্টা লাগে 100 টাকার গ্যাস নিতে। আবার অনেক পাম্পে সিএনজিতে টোটালে গ্যাস দেয় না। রাত্রে 1টার সময় সিরিয়াল দিয়ে ভোর 6টা বাজে 80 টাকার গ্যাস পেয়েছি। 5-7টা ঘন্টা ধরে বই থেকে সিরিয়াল ধরে গ্যাস পাই 120 টাকা, 50 টাকা, 70 টাকা, 80 টাকা। এভাবে যদি গ্যাস পাই তাহলে আমাদের সিএনজি জমা কেমনে উঠে আর আমরা ভাড়া কেমনে দেই? সিএনজি চালিত গাড়ি চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে একদিকে যেমন দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে, অন্যদিকে গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহনও ব্যাহত হচ্ছে। এতে তাদের দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত বসা, এখন মালিকের জমা তো কম নেয় না। আমাদের সংসার চালান অনেক কঠিন হয়ে পড়বো। বাল বাচ্চা ভাই বোন নিয়ে সব নিয়ে আমরা অনেক কষ্টে জীবন যাপন করতেছি গ্যাসের জন্য। সরকার যদি আমাদের জন্য একটু দেখে যদি এটা দ্রুত সমাধান করে তাহলে আমাদের জন্য ভালো আর কি। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কমে আসায় এই সংকট তৈরি হয়েছে। সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে। লাইনেই গ্যাস নাই, প্রেশার কম, মেইন লাইনেই ইনলেট প্রেশারই কম। এই পরিস্থিতি কতদিনের সুরাহা হবে, কতদিনে শেষ হবে এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সরকার তো সরাসরি সরকারের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, আমাদের হচ্ছে তিতাসের সাথে যোগাযোগ। তিতাস বলতেছে যে 2-4 দিনের ভিতরে এটা সমাধান হতে পারে। সাম্প্রতিক সময়ে সৃষ্ট গ্যাস সংকটের প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে। সেই সঙ্গে পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা এই মুহূর্তে তাৎক্ষণিক আমরা সমাধান দিতে পারছি না, এটা আমাদের সীমাবদ্ধতা। আমরা এই জন্য বারংবার এটার জন্য দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমরা একেবারে 24/7 আমাদের টিম তাদের সাথে একান্তভাবে কাজ করছে। আমরা যেটা বললাম যে আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে পরিস্থিতি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। ওমর ফারুক, সমকাল, ঢাকা।